আজ যোগেশচন্দ্র আগে বলো হয়েছে কি হয়নি যোগেশচন্দ্র গার্লস আজ যোগেশচন্দ্র কলেজে যে বিষয়টা হয়েছে, যিনি প্রিন্সিপাল, যিনি বিজেপি সাপোর্টার, আমি আপনাকে ঘটনাটা বলছি, যিনি বিজেপি সাপোর্টার, তিনি চাইনি। ঘটনাটা কি ঘটেছিল? দুটো লবির মধ্যে অশান্তি, কে সরস্বতী পুজো করবে। আলটিমেটলি দুটো সরস্বতী পুজোই হয়েছে, বিজেপিকে বাধা দেওয়ার জন্য পুলিশ ওখানে ছিল, ওখানে মুসলিম হিন্দু বিরোধিতা করার জন্য ওখানে কিন্তু কিছু ছিল না। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইবস টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব। আপনারা নীতি নির্ণয় আর দুর্নীতি নিয়মিত দেখছেন, প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার ট্রাইবস টিভি বাংলায় অনুষ্ঠান দেখেন এবং আমাদের শেষ কয়েকটি পর্ব প্রচুর কমেন্ট আপনারা করেছেন, প্রচুর মানুষ এই অনুষ্ঠান দেখছেন, এটাই সব থেকে বড় অনুপ্রেরণা আমাদের। এবং এই টোটাল টিমের পক্ষ থেকে দর্শকদের আমি একটাই কথা বলবো আজকে পর্ব শুরু করবার আগে, যে এই অনুষ্ঠান কিন্তু সমাজের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এবং সব শেষে সবার আগে আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আম জনতার অনুষ্ঠান। সমাজে যেখানে দুর্নীতি হচ্ছে, যেভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে এবং সেইটা নিয়েই আলোচনা করতে। আমাদের সঙ্গে অতিথিরা থাকছেন, বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা থাকছেন, সব লেভেলের অতিথি থাকছেন এবং সমাজের প্রতিষ্ঠিত যারা বিভিন্ন পেশার মানুষজন, বিভিন্ন প্রফেশনের মানুষজন আমাদের সঙ্গে থেকে সেটা নিয়ে কিন্তু আমরা চুলচেরা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছি। এবার কোনটা ঠিক কোনটা বেঠিক নির্ণয় করার দায়িত্ব আপনাদের, অর্থাৎ মানুষের। সমাজের জন্য এই অনুষ্ঠান ট্রাইবস টিভি বাংলা করছে এবং আপনাদের সামনে করে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুত্ব ধর্ম নিয়ে কিন্তু রাজনীতি চলছে, আপনারা প্রত্যেকে জানেন। 2026 যত এগোচ্ছে তত কিন্তু এর উত্তাপ বাড়তে শুরু করেছে। এর মধ্যেই তৃণমূলের আবার দুটো গোষ্ঠী, আগেও জানতাম কিন্তু যত দিন যাচ্ছে প্রকট হচ্ছে, অর্থাৎ পরিষ্কার হচ্ছে। এই নিয়েই আমাদের আজকের পর্ব। এবং আবারও কিন্তু আর্জি কর নিয়ে আপনারা জানেন, হাইকোর্টে সুপ্রিম কোর্ট রেফার করেছে তীর্থঙ্কর ঘোষ বিচারপতি, তার ঘরে এই মামলা চলছে। হাইকোর্ট যখন এই মুভমেন্ট চলছে, আর্জি কর ইস্যু নিয়ে কিন্তু আরও একবার রাস্তায় কিন্তু মানুষজনের মধ্যে সেই আন্দোলন যা আমরা দেখে এসেছিলাম আবারও কিন্তু হতে যাচ্ছে কিনা সময় উত্তর দেবে। আমাদের সঙ্গে আজকে যে অতিথি আছেন, শাসক দলের যুব নেতা, আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। সৌরদীপ শর্মা আমার বাদিকে বসে আছেন, তৃণমূল ছাত্র পরিষদ সদস্য এবং অ্যাক্টিভ মেম্বার। সৌরদীপ, তোমাকে আজকের পর্ব এবং আজকের অনুষ্ঠানে ট্রাইবস টিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে আমি প্রথমে যেটা জিজ্ঞেস করব, এই যে হিন্দুত্ব নিয়ে, ধর্ম নিয়ে প্রধান বিরোধী দল বিজেপি শুরু করেছে, যা বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে, সব জায়গায় সব কিছু ভুলে গিয়ে একটাই নাম, একটাই টপিক, একটাই ইস্যু, সেটা হচ্ছে হিন্দুত্ব। সব হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি চাই। বলো। আপনি যার কথা দিয়ে শুরু করেন তাকে দিয়ে আজকের এই প্রোগ্রামটা শুরু হলো। আমি জানি না প্রোগ্রামের অ্যাটমসফিয়ার কেমন থাকবে, কারণ আপনি যার কথা বলেন সে একজন, আমার দিক দিয়ে সে একজন রাজনৈতিক কুলাঙ্গার, যে যার কাছে কোনো মোটো নেই। ইনফ্যাক্ট দলটার কাছে, মানে বিজেপি নামক দলটার কাছে আলটিমেটলি কোনো মোটো নেই এগিয়ে যাওয়ার জন্য। আপনি কোনোদিন বিজেপিকে শুনবেন না আজকে দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলতে, শিক্ষা পরিষেবা নিয়ে কথা বলতে, কোনো কাঠামো নিয়ে কথা বলতে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলতে, চাকরি নিয়ে কথা বলতে। তাদের একটাই মোটো হচ্ছে হিন্দুত্ব। হিন্দু, এটা ভারতবর্ষ, হিন্দিতে বলে হিন্দুস্তান, তো হিন্দুরা তো থাকবেই। তার সাথে সাথে রবীন্দ্রনাথকেও যদি রাখতে হয়, তার সাথে সাথে আমরা কাজী নজরুল ইসলামকেও থাকতে দেখেছি। আমরা দুজনেরই গান শুনি, শ্যামা সঙ্গীত হিসাবে আমরা কাজী নজরুল ইসলামের গানই শুনেছি, কিন্তু আমরা তো তাকে ফেলে দিইনি। আজকে যে হিন্দুত্ব নিয়ে এত বড় বড় কথা বলছে এই রাজনৈতিক বিধায়ক, লোডশেডিং বিধায়কই বলা যায় বোধ হয়, কারণ 2021 সালের পর থেকে তো ওনার একটা আলাদা পরিচয় হয়েছে, উনি লোডশেডিং বিধায়ক। তো লোডশেডিং বিধায়ককে আমি এর কি বলবো, আজকে বারুইপুরে যখন যাচ্ছে হিন্দুদের কাছ থেকে গো ব্যাক স্লোগান পাচ্ছে। আজকে হাওড়ার বেলগাছে, আমি হাওড়ায় থাকি, হাওড়া বেলগেছে যাচ্ছে, সেখানেও আজকে হিন্দুদের কাছ থেকে গো ব্যাক স্লোগান পাচ্ছে। হিন্দুরাই তো বিজেপিকে সরিয়ে দিয়েছে।
আজকে যে হিন্দুত্বের ভোট নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আজকে রাম মন্দির নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আজকে সেই শ্রী রামচন্দ্র আজকে কোথার থেকে কোথায় নিয়ে এসছে। আজকে 290 থেকে দাঁড়িয়ে আছে সারা ভারতবর্ষে বিজেপি, এবং বাংলায় 18 থেকে আজকে 12তে স্থান পেয়েছে। তাহলে আপনার কি মনে হয় যে এই হিন্দুত্ব নিয়ে রাজনীতি করলে পুরো রাজনীতির যে একটা পুরো পরিকাঠামো সেটা সঠিকভাবে থাকবে? আমার তো সেটা মনে হয়। সৌরদীপ, তুমি আমাকে যে দর্শকদের সামনে তুমি যা বললে, তুমি বলছো বিজেপি স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য নিয়ে কোথাও কথা বলে না। আমাদের এ রাজ্যে যদি আমরা আসি, 1 বছর সময় নেই, এরকম অ্যাপ্রক্সিমেট ওই সময় বাকি ভোটে, স্বাস্থ্য নিয়ে পশ্চিমবঙ্গের কি অবস্থা সৌরদীপ? দর্শকদের উত্তর দেবে। স্বাস্থ্য নিয়ে আমাকে শেষ করতে দাও। বলুন। শিক্ষা নিয়ে এই মুহূর্তে কি অবস্থা? শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী কিন্তু জেলের মধ্যে, উত্তর দেবে দর্শকদের সামনে। খাদ্য নিয়ে কি অবস্থা এ রাজ্যে সৌরদীপ? খাদ্যমন্ত্রী কিন্তু, প্রাক্তন খাদ্যমন্ত্রী কিন্তু জেলে ছিলেন, বেল পেয়েছে। তাহলে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য আমাদের সমাজে 3টে পিলার। এই 3টে পিলারই আমাদের এ রাজ্যে এই মুহূর্তে যে অবস্থা, তুমি বলছো বিজেপি কথা বলে না কোথাও এই 3টে জিনিস নিয়ে। তোমাদের মুখ আছে এ রাজ্যে এই 3টে জিনিস নিয়ে কথা বলার? বলো। দেখুন, স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি তাহলে এই যে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্য কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী আজকে কিন্তু বাংলা কিন্তু শীর্ষে। কারণ আজকে এসএসকেএম এ যদি যান, আজকে সারা বাংলা কেন, সারা ভারতবর্ষে এসএসকেএম এর মতন কিন্তু যে সমস্ত পরিষেবা এসএসকেএম এ দেওয়া হয় সেটা ভারতবর্ষে আর কোনো জায়গায় দেওয়া হয় না। সেই কারণে মুর্শিদাবাদ থেকে, ইনফ্যাক্ট বিহার, উত্তরপ্রদেশ থেকেও কিন্তু এসএসকেএম এসে লোকে কিন্তু নিজেদের ট্রিটমেন্ট করাচ্ছে। ইনফ্যাক্ট আমারও কোনো সমস্যা হলে আমরা এসএসকেএম মেডিকেল কলেজ, আমরা বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে, বিভিন্ন হসপিটালে গিয়ে, সরকারি হসপিটালে গিয়ে বিনামূল্যে আমরা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারি, এবং সেখানে আমরা বেড, আমাদের যদি সেরকম অসুস্থতা থাকে আমরা বেড। এখন তো মানুষ জাল ওষুধ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। জাল ওষুধ নিয়ে আতঙ্কিত হচ্ছে, এটা কারা বলছে? মানুষ তো বলছে না, এটা বিজেপির কিছু সোশ্যাল মিডিয়া আইটি সেল যারা প্রতিটা টুইট করার জন্য 2 টাকা করে পায়, তারা বলছে। আমরা কেন তাদের কথা বিশ্বাস করব? বিষয়টা তো অথেন্টিক হতে হবে, আগে প্রমাণ হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত ছাড়া আর কিছু বলে না। সেই মন কি বাতের মধ্যে কিছু জিনিস লুকিয়ে আছে যেগুলো হয়তো আমরা জানি না, কিন্তু উনি ওনার মতন করে বলে। সেটা কি অথেন্টিক? সেটা তো মানতে হবে। এরপর বলছে শিক্ষা ব্যবস্থা। আজকে শিক্ষা, আপনি বলছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। হ্যাঁ, উনি প্রাক্তন। আমার বর্তমান শিক্ষামন্ত্রী কিন্তু ব্রাত্য বসু, যাকে কিন্তু কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছোট দিক। তোমাদের আইডিওলজিটা এরকম, তুমি প্রথমে অনুষ্ঠান শুরুতে আমাকে বলছো, দর্শকদের বলছো, আমাকে বলছো, দর্শকদের বলছো যে কুলাঙ্গার। তুমি যাকে 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 মানে অ্যাড্রেস করে বললে, সে তো তোমাদের একদম আতুর ঘর থেকে তৈরি হওয়া। আতুর ঘর থেকে তৈরি হওয়া তো তার কন্ট্রিবিউশন ছাড়া কি তোমরা পাওয়ারে আসতে পারতে? আপনারা কি কোনোদিন দেখেছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তার এত অধঃপতন হয়েছে? বা বিজেপি কোনোদিনও শুভেন্দু অধিকারীকে নিয়ে বলেছে? আজকে কেন বলছি? কারণ সে হচ্ছে সেই বেঈমান যে মনে করে যে মুসলমানরাও বেঈমান। সে হচ্ছে সেই বেঈমান যে মনে করে যে হিন্দুরাও মাঝে মাঝে বেঈমান হয়ে যায়। সেই কারণে দিলীপ ঘোষের মতন মানুষ একটা জায়গা গিয়ে একজন মহিলাকে বলে গলা টিপে ফেলে দেবো, আমার বাবার টাকা আমি দিয়েছি, তো আপনার 14 গোষ্ঠী কথা বলবে, আমার 14 গোষ্ঠী কথা বলবে। এই তো মুখের ভাষা, মহিলাদের সঙ্গে এই তো মুখের ভাষা। তোমাদের দলের লোকজনেরও মানুষ দেখেছেন, আমাদের কাছে অনেক ভিডিও আছে। ক্যামেরার সামনে একজন বিরোধী দলের নেতা বলছে একজন মহিলা, হিন্দু মহিলা, যে হিন্দুত্ববাদিতা সেটা ওরা সবসময় প্রকাশ করে থাকে। তোমাদের বিধায়ক বলছে ঠ্যাং ভেঙে দেবো, তাকে বলছে আমি গলা টিপে দেবো। তাহলে আপনি এই হিন্দুত্ববাদী দলের ওপর আপনি কি ভরসা করতে পারেন, কি আশা করতে পারেন? যে মোটোটা নিয়ে এগোচ্ছে সেই মোটো থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি ছিলাম হচ্ছে শিক্ষায়। তো শিক্ষা, ব্রাত্য বসুকে আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে আক্রমণ করা হয়েছে। আপনার কি মনে হয়? পার্থ চট্টোপাধ্যায়টাকে শেষ করো। আমি যেটা বলেছি তোমায়, প্রাক্তন হয়ে গেছেন উনি, তো আজকে দলের প্রাক্তন হয়। আপনি বলছেন যে এই মোটোতে আমরা কাজ করি, যে প্রাক্তন কোটি টাকা নিয়ে চাকরি, আপনি বাংলার মানুষকে কি জবাব দেবে? আমাদের ওনার আজকে বিষয়টা একটা হাইকোর্টে চলছে। আজকে আমাদের দল বলে উনি সাসপেন্ড হয়েছে। আজকে কিন্তু এটা বিজেপির হলে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বিজেপির যদি আপনি হেমন্ত বিশ্ব শর্মা বলেন, যাদের চুরির দায় বিজেপি কথা বলেছিল, তাদেরকেই আজকে কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিয়েছে। তাই আমাদের দলে অ্যাটলিস্ট এইটুকু সৌজন্যতা আছে যে মানুষের টাকা মেরে খেলে তাকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড মানে একদম দল থেকে বহিষ্কার করে দেওয়া। দুয়ারে দুর্নীতির মতো। তোমাদের দুয়ারে দুর্নীতি কেন? আমরা মানুষের কাছে দুয়ারে সরকারের মাধ্যমে পৌঁছাই,
এটা মানুষের কাছে হয়তো ভালো লাগার কারণ হতে পারে, খারাপ লাগার কারণ হতে পারে, সেটা তো মানুষ বলবে। আর সেটা মানুষ নির্বাচনের মাধ্যমে গত 2011 সাল থেকে এখনো পর্যন্ত বলে আসছে, যেখানে বিজেপি আজকে কোন জায়গায় আছেন আপনারা জানেন, আর সিপিএম তো মহাশূন্য, যাকে নিয়ে কিছু বলার নেই। বেশ, না আমার এখন একটা কথা তোমায় আমি বলি, যে মানুষের এত অভিযোগ যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, আপনারা জানেন আর তুমিও জানো, এর এখনো কিন্তু প্রপার জাস্টিফিকেশন তোমাদের দল কিন্তু দেয়নি। জাস্টিফিকেশন শুধু আমি সাসপেন্ড করলাম, ফেলে দিলাম, তাহলে কি তার প্রপার জাস্টিফিকেশন হয়? যদি আইনের অধীনে থাকে, কোনো কিছু যদি আইনের অধীনে আছে, তাহলে সেই জিনিসটা নিয়ে দল কেন জাস্টিফিকেশন দেবে? আপনারা হাইকোর্টের কাছে গিয়ে বলুন, হাইকোর্টের কাছে আপিল করুন যে এখনো পর্যন্ত 3 বছর হয়ে গেল আপনি পার্থ চ্যাটার্জিকে আজকে জেলবন্দি করে রেখে দিয়েছেন, কিন্তু তার এগেনস্টে আপনারা এখন পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারছেন। এটা প্রশ্নটা হাইকোর্টকে করুন। হাইকোর্ট তো আলটিমেট অথরিটি টু ডিসাইড যে কে আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। এই স্ক্যাম যখন হয় তখন তো তোমাদের দল ক্ষমতায়, উনি তোমাদের দলের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন। অবশ্যই প্রাক্তন শিক্ষা, আমি তো বলছি আমাদের প্রাক্তন শিক্ষা, কিন্তু প্রাক্তন, আপনাকে তো পরিষ্কার করে ভাষাটা বলছি, প্রাক্তন, এখন তো বর্তমানে নেই। আমি আবারও বলছি, এরকম নয় যে বিজেপির মতন যে কোনো একজন রেপিস্টকে রেখে দিয়ে তাকে সাংসদ করে দিচ্ছে, বা কোনো একজন চোরকে বাংলার মুখ্যমন্ত্রী করে দিচ্ছে। এটা তো আমাদের দলের মানে সৌজন্যতা নয়। আমাদের দল একটা সৌজন্যতা নিয়ে চলে, তারা মানুষের কাছে পরিষেবা নিয়ে পৌঁছায়, আর সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য যারা বিরোধিতা করে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এসব করে কিছু হবে না। কারণ বাংলার মানুষ, হিন্দুরা এবং মুসলমান এবং বিভিন্ন ধর্মের মানুষরা ভালো করে জেনে গেছে যে তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেই কারণে আজ বাংলার প্রতিটা মানুষ খেয়ে ভালো করে বেঁচে আছে। বেশ, আমি তোমাকে সৌরদীপ, যেটা তোমার দুটো জিনিস এবার জিজ্ঞেস করি, যে এখানে বিরোধী দলনেতাকে নিয়ে তুমি যেটা শুরু করলে, সেখানে দাঁড়িয়ে তুমি কিভাবে দেখছো ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর বিজেপির সঙ্গে ভবিষ্যৎ? বিরোধী দলনেতা আমরা প্রত্যেকে জানি, 2026-এর নির্বাচনের কি ভবিষ্যৎ? কি ভবিষ্যৎ বলো না, আমি তো বুঝতে পারছি না, মানে কি প্রশ্ন, মানে ভবিষ্যৎ আমি যেটা তোমায় জিজ্ঞেস করছি কিভাবে দেখছো, তুমি বলছো কুলাঙ্গার। হ্যাঁ অবশ্যই, আমি আবারও বলছি উনি রাজনৈতিক কুলাঙ্গার, তার ভবিষ্যৎ উনি রাজনৈতিক কুলাঙ্গার। আজকে বলছে নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় নাকি উনি নাকি এমনভাবে বিজেপিকে সেট করে দেবে, সেখানে নাকি উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ছাড়বে। যখন বুঝতে পারলো যে সেই বিধানসভায় লোডশেডিং হওয়ার ক্ষমতা নেই, অর্থাৎ কলকাতা সারা শহরে কোথাও লোডশেডিং হয় না, তো তখন তিনি কি বললেন যে আমি না, অন্য কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। তার মানে ভাবুন ভয়টা কোন জায়গায়। আজকে যেখানে নন্দীগ্রামের মতন জায়গায় দাঁড়িয়ে বলেছে যে আমি জিতে গেছি, কিন্তু আমরা মানে স্ক্রিনে দাঁড়িয়ে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রিন সিগন্যাল দেখানো হয়েছিল, এটা আমরা সকলেই জানি। তারপরেই হঠাৎ করে একটা লোডশেডিং হয়ে যায়, তারপরে ওনার লাল সিগন্যাল দেখে, মানে হঠাৎ উনি হেরে গেছে দেখে শুভেন্দু অধিকারীকে গ্রিন সিগন্যাল দেখানো হয়। তারপর এটা নিয়ে অনেক জলগোলা হয়, সেটা এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি। ইনফ্যাক্ট এটা নিয়ে এখনো কেস চলছে। তো সে আজকে বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার ক্ষমতা ওনার নেই। আর ওনার রাজনৈতিক ভবিষ্যৎ, আজকে যেই মানুষের কোনো সিদ্ধারা নেই, যে বেহায়া নির্লজ্জ কানকাটা, তার ভবিষ্যৎ কি আছে বলুন তো? আমি না, এটা হয়তো বিজেপির প্রতিনিধি হলে আমি তাকে অন্যভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতাম। তুমি যেহেতু যেভাবে শুরু করলে, আর সে তো তোমাদেরই দলের অ্যাসেট ছিল একটা টাইমে। অ্যাসেট, শুনুন, দলের অ্যাসেট, তার মানে 3টে নাম বলছি আমি সৌরদীপ তোমাকে, 3টে নামের মধ্যে কোন নামটা সব থেকে আতঙ্কের একটু বলো তো? দিলীপ ঘোষ 1, শুভেন্দু অধিকারী 2, সুকান্ত মজুমদার 3। বলো। 3টে লবি বলে দিলেন। 3টে লবির আন্ডারে তো বিজেপি চলছে এখন। আপনি এখন কোনো বিজেপি মুখপাত্রকে এখানে ডেকে জিজ্ঞেস করুন তো আপনি কোন লবিটা করেন? আপনি শুভেন্দুর লবি করেন? তোমাদের দলের লবি নেই, তোমাদের দলের লবিতে আমি পরে আসছি। আমি তোমাদের দলের লবিতে পরে আসছি। আপনি দিলীপ ঘোষের লবি করেন, এদের বলুন কেন? দিলীপ ঘোষ তো নিজেই শুভেন্দু অধিকারী কিছু বক্তব্যকে নিজেই ঠিকঠাক করে নেয় না, বলে না ও যা বলছে ভুল বলছে। আজকে সুকান্ত মজুমদার যেটা বলছে সেটা শুভেন্দু অধিকারী বলছে না ঠিক বলছে না। আসলে সবারই একটা খাই আছে, কে রাজ্য সভাপতি হবে, কেউ সাংসদ হবে, কেউ বাংলার নামি দামি একজন নেতা হবে। তো সবার মধ্যে একটা লড়াই চলছে। আপনি সেই সমস্ত বিজেপির লিডারদের দেখে বলুন কোন লবিকে তারা এই 3টে নামের মধ্যে মনে মানে হার্ট রেট বেড়ে যায় কোন নামটা শুনলে? হার্ট বিট বেড়ে যাওয়ার মতন তো কিছু না। একজন দিলীপ ঘোষ যে গরুর দুধে সোনা খুঁজেছিল, কিন্তু এখন পর্যন্ত পায়নি। আরেকজন হচ্ছে এখন কিন্তু আর শুভেন্দু দিলীপের লড়াই নেই। না, শুভেন্দু দিলীপের লড়াই নেই, আমি তো কোনো লড়াই দেখতে পারি না।
আমার কথা হচ্ছে যে মানুষকে পরিষেবা দেবেন সেই এগিয়ে যাবে। আজকে যদি বিজেপি মনে করে কোনো একটা দিক দিয়ে আমি পরিষেবা দেবো, তাহলে দিক। আজকে বলছে রামনবমী নিয়ে কথা বলছে। আজ রামনবমী কি বলছে? ছেলেদেরকে বলে দিচ্ছে হাতে ইট পাটকেল নিয়ে বেরোবেন, পুলিশের সঙ্গে যদি ঝামেলা হয় হাতে তরোয়াল নিয়ে বেরোবেন। এই ইনস্ট্রাকশনগুলো দেয় কারা? যারা জঙ্গি, যারা মাওবাদী, যারা উগ্রপন্থী, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে তো আজ বিজেপি চলছে, বঙ্গ বিজেপি চলছে বলতে পারি। আমি বাইরের কথা নাই বা বললাম। আজকে এই যে হিন্দুত্ব নিয়ে এত কথা বলছে, আজকে যদি আমি বিজেপি শাসিত রাজ্যে বিভিন্ন প্রান্তে গিয়ে আমি যদি দেখি, আজকে মণিপুরের ঘটনাকেই কেন্দ্র করে দেখুন, তারা কি মানুষ নয়? আপনি আজকে হিন্দু ধর্ম, মুসলিম, আচ্ছা ধর্ম মানে কি? ধর্ম যে আপনাকে ধারণ করে, তো সেটা তো আপনি ঠিক করে দিতে পারেন না সে কোন জাত, কোন ধর্মকে সে পালন করবে। অবশ্যই মুসলিম হলে সে পবিত্র রমজান মাস পালন করবে, আজ হিন্দু হলে সে রামনবমী করবে, দুর্গাপুজো করবে, দোল পূর্ণিমা করবে। এটা তো যার যার নিজস্ব ব্যাপার। আর এই হিন্দু মুসলিম, হিন্দু হলে পুলিশ দিয়ে সরস্বতী পুজো করবে। আজকে হিন্দু কে বলেছে আপনাকে? হিন্দু হলে আজকে সরস্বতী পুজো করবে, মুসলিমরা বাধা দেয়। এই যে আপনি যে কথাটা বললেন, আমি জানি, আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন। অস্বীকার করতে পারবে যেটা আমি বললাম? কি বললাম? পুলিশ দিয়ে সরস্বতী পুজো হয়নি। কোথায় হয়নি? পুলিশ কার্ডে সরস্বতী পুজো হয়নি বাংলায়, মানুষ দেখেনি। না, সেটা তো বিজেপি করিয়েছে। আজ যোগেশচন্দ্র, আগে বলো হয়েছে কি হয়নি? যোগেশচন্দ্র গার্লস, আজ যোগেশচন্দ্র কলেজে যে বিষয়টা হয়েছে, যিনি প্রিন্সিপাল, যিনি বিজেপি সাপোর্টার, আমি আপনাকে ঘটনাটা বলছি, যিনি বিজেপি সাপোর্টার, তিনি চাইনি। ঘটনাটা কি ঘটেছিল? দুটো লবির মধ্যে অশান্তি, কে সরস্বতী পুজো করবে। আলটিমেটলি দুটো সরস্বতী পুজোই হয়েছে। বিজেপিকে বাধা দেওয়ার জন্য পুলিশ ওখানে ছিল, ওখানে মুসলিম হিন্দু বিরোধিতা করার জন্য ওখানে কিন্তু কিছু ছিল না। সরস্বতী পুজো হয়েছে, সেটা নিয়ে ওদের সমস্যা। আজকে দুর্গাপুজো হলে ওটাতে ওদের সমস্যা, আজকে কার্নিভাল হলে সেটা তো বিজেপির সমস্যা। তাহলে হিন্দুত্ববাদীটা আপনি দেখছেন কোথায়? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘা জগন্নাথ মন্দির করছে, তখন বলছে ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা ওনার পার্সোনাল জিনিস। কেন বলছেন? কারণ বলতে পারবেন না, কারণ ওর কথায় কিছু যায় আসে না। সুতরাং আমার কাছে সুকান্ত মজুমদারও যা, দিলীপ ঘোষতা, এবং আরেকজন নাম কি বলবো, শুভেন্দু অধিকারী, রাজনৈতিক বিরোধী দলনেতা, আমার কাছে সেও তা। কারোর কাছ থেকে তৃণমূল কংগ্রেস ভয় পায় না, কারণ তৃণমূল কংগ্রেস কখনো কারোর চোখের ভয়, কারোর মুখের ভয় চলে না। তৃণমূল কংগ্রেস আজকে সেই জায়গায় আছে বলে কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ডাক পাঠায়, আর সেটাতেই ওদের সমস্যা বলে তারা আজকে বাংলাকে কুলুষিত করার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আপনি হয়তো এটা দেখছেন, কিন্তু আগামী দিনে দেখবেন যে আরও বেশি ঝামেলা হচ্ছে, আরও বেশি বোম পড়ছে, বিভিন্ন জায়গায় বোম পড়ছে, আর সবটাই এই বিজেপির উস্কানিতেই হবে বলে আমি মনে করি। বেশ, সৌরদীপ, বেশ কিছু মানুষজন আমাদের অনুষ্ঠানে এসছেন, আমি প্রথমে তোমায় বলছিলাম, স্টুডিওর বাইরেও বলছিলাম, এবং তাতে কিন্তু বাম যেমন ছিল, কংগ্রেসের নেতা ছিল, বিজেপির তো ছিল, তোমাদের দলের অনেকে এসছেন, আইটি সেল এসছে, ছাত্র পরিষদ এসছে, মুখপাত্র এসছে। বিরোধীরা বিশেষ করে বলছে যে তৃণমূল তো মুসলিম তোষণ করে, মুসলমানদের তোষণ করে। কি বলবে? এতদিন পর ফুরফুরা শরীফ গেলে মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাদা মিটিং করছেন, এতটা কি হিন্দুত্ব নিয়ে ভয় পেয়ে গেলেন? একজন বিধায়ককে নিয়ে একজন মুখ্যমন্ত্রী যদি মিটিং করে, এটাতে আপনাদের সমস্যাটা কোথায়? আজ দেশের প্রধানমন্ত্রী যদি প্রতিটা সাংসদ আজকে আমি শুধু তোমাকে বললাম তারা কি বলেছেন। একজন বিধায়ক, উনি তো একজন বিধায়ক, তার সঙ্গে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলবেন না? আজকে যদি প্রধানমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমাদের যদিও কথা বলে না, আজকে যদি সাংসদদের সঙ্গে কথা বলে, তাহলে বলবে না? এটা তো নীতি আদর্শের মধ্যে পড়ে। আজকে শুভেন্দু অধিকারী কথা বলতে চায় না, তাই কথা বলে না। কিন্তু আজকে যে বাকি ওদের যে 70খানা বিধায়ক আছে, তাদেরও তো রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো অস্বীকার করার জায়গা নেই। উনি তো তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, উনি বাংলার মুখ্যমন্ত্রী, উনি বিধানসভায় যাবেন, সেখানে 294 জন বিধায়কই যাবেন, সেখানে আইএসএফও যাবে, সেখানে বিজেপিও যাবে, সেখানে তৃণমূল কংগ্রেস যাবে। তা কোনো একজন বিধায়ক যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ পরিচিত বা কথা বলতে চায়, সেখানে উনি বলবেন না, কথা বলবো না। না, সেই ভোট কিন্তু সব এক হতে হবে। বিরোধীরা বলছে যে মুসলিম ভোট কিন্তু যদি সব একটা না হয়, একসাথে যদি না হয়, যদি স্প্লিট হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। স্প্লিট হওয়ার, দেখুন আমি আবারও বলছি, এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করছে তারা অঘরে ঘুমোচ্ছে, পরিষ্কার কথা। আজকে আমাদের সারা রাজ্যের যে উন্নয়নমূলক পরিকাঠামো তৈরি হয়েছে, সেটা অন্য রাজ্যে তৈরি হয়নি। আজকে আপনি যদি অন্য রাজ্যে যান, সেখানে
হিন্দুদের আপনি পুজো করতে দেখবেন, সেই নামে হয়তো কিছু মানুষকে নাচতে দেখবেন, সেখানে হয়তো কি পতাকা নিয়ে রাস্তায় ইট বালি ছুটতে দেখতে পারেন। আপনি ইউপিতে চলে যান, আজ রাম মন্দির করার জন্য আজকে 100 কিলোমিটার রামপথ তৈরি করার জন্য মন্দির মসজিদ ভাঙতে দিতে পারবেন, কিন্তু এগুলো দিয়ে তো কিছু হবে না আলটিমেটলি। আজকে যেই উত্তরপ্রদেশের অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে, সেই উত্তরপ্রদেশেই তো বিজেপি নিজে হেরে বসে আছে। তাহলে আপনি কি করে বলছেন যে এই হিন্দুকে দিয়েই ভোট পাবে বিজেপি? কোনোদিনও পাবে না। আমি লিখে দিতে পারি, কোনোদিনও পাবে না। কারণ হচ্ছে মানুষ সেই সরকারকে আনবে যে পরিষেবা দেবে, যে উন্নয়নমূলক কাজকর্ম করবে, সেই মানুষই সেই সরকারকে দাঁড় করিয়ে দেবে। আজকে আমি হাওড়ায় আছি, আজকে গত 2021 সালে 16 হয়েছে, অর্থাৎ হাওড়া গ্রামীণ আর হাওড়া সদর মিলে 16টা বিধানসভার মধ্যে 16ই তৃণমূল কংগ্রেস। কাউকে মেরে ধরে ভোট করানো হয় না, কাউকে মেরে বা আরওকে ফোন করে বা রিটার্নিং অফ বা প্রিসাইডিংকে ফোন করে বা বন্দুক ঠেকিয়ে ভোট করানো হয় না। এটা মানুষের ভালোবাসা, নিজের অন্তরের ভালোবাসা এবং দিদির কাছ থেকে যে সমস্ত পরিষেবা পাচ্ছে সেই ধারাকে অব্যাহত রেখে সে কিন্তু সেই জায়গাটা বজায় রেখেছে এবং ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে আজকে এই জায়গায় এনেছে। বেশ, সৌরদীপ, আমি নেক্সট প্রশ্নে যাবো। তো আমার মনে হয় তোমার দুটো পার্ট আমি জিজ্ঞেস করবো তোমায়। প্রথম যেটা জিজ্ঞেস করবো, যে পোস্টার নিয়ে হিন্দু ভাই 26-এ বিজেপিকে চাই, আবার একদিন পরে কিন্তু তৃণমূল আইটি সেল তোমরা পোস্টার মারলে হিন্দু যদি ভাই, বাংলা থেকে পূর্ণমন্ত্রী কেন নেই? সত্যি কথা, বাংলা থেকে পূর্ণমন্ত্রী কেন নেই? আমরা এটা নিয়েও শো করেছি, বিজেপির মুখপাত্র যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞেস করেছি, গ্যাসের দাম কেন কমে নাই নিশ্চয়ই জিজ্ঞেস করেছি, ডেফিনেটলি যা পার্ট ছিল। কিন্তু আর একটা জিনিস আমরা দেখেছি, এখন কিন্তু বিরোধীরা বলছে যে দিল্লি থেকে হলো সাফ আপ, এবার 26-এ যাবে বাংলার পাপ। বলো, ডিফেন্ড করো। আমি কি বলবো, মানে এই জিনিসটা হয়ে গেল হচ্ছে আপকি বার 400 পার পড়ে হলো 290-তে, এবার বলছে বাংলা থেকে মমতা শাহ। আজকে আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আমি পেয়েছি, ভালো লাগলো। আপনিও সমর্থন করেন যে হিন্দু ভাই তেলের দাম কেন কম নেই। না, ডেফিনেটলি, নিশ্চয়ই হিন্দু ভাই এই ন্যারেটিভ হয়, এটাও তো ন্যারেটিভ, এটা তো মানুষের কথা। হ্যাঁ, গ্যাসের দাম কেন কম নয়, তেলের দাম কেন কম? ডেফিনেটলি এটা আমার সমর্থনের ব্যাপার থেকে বেশি কথা হলো, এটা মানুষের জানা দরকার। এটা একদমই তাই। সেই প্রশ্নটার উত্তর তো আমি দিতে পারবো না। হ্যাঁ, তবে এইটুকুই বলতে পারি, তোমরাই তো পোস্টার লাগিয়েছো। হ্যাঁ, আমরা ওটা পোস্টার থেকে ওটা প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন ছোড়া হচ্ছে, কেন ওয়াই, কেন তেলের দাম আজকে বেলাগাম, কেন আজকে গ্যাসের দাম আবার বাড়ছে গ্যাসের দাম। আবার দেখবেন কিছুদিন আগে, আপনি যদি কিছু বছর নয়, 1 বছর আগে ফিরে যান, আপনি দেখবেন যে রাখির সময় গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়েছিল। বলেছিল নাকি কি মহিলাদের জন্য, মায়েদের জন্য আমরা গ্যাসের দাম কমিয়ে দিলাম। আবার লোকসভা পার হতে না হতে আবার গ্যাসের দাম বেড়ে গেল, আবার এখন বাড়ছে, আবার হয়তো বিধানসভার সময় দেখবেন চলে গেছে, আবার বেড়ে গেছে। তাই হিন্দু ভাই তোমাদের ভোট আমাদের চাই। তাহলে হিন্দুত্ব যদি এতই ভালোবাসা, এতই হিন্দুদের উপর যদি করুণা, তাহলে হিন্দুদের জন্য অ্যাটলিস্ট কিছু করুক। আপনি বলুন, বা দেশের জনগণ বা বিজেপির এখানে যদি কেউ উপস্থিত থাকে, আমি জিজ্ঞেস করতে পারি কী করেছে হিন্দু, যদি বলি মানুষের জন্য কী করেছে, ওরা তো বলতে পারবেন না। হিন্দুদের জন্য কী করেছে? রামনবমী করেছে। 2024 সালে হাওড়ার যেখান থেকে আমাদের দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, সেখান থেকে আমাদের প্রসেশনটা যায়, কোনোদিনও কোনো ঝামেলা দেখবেন না। আজ রামনবমীর দিন এমন কি ঘটনা ঘটালো তারা, যে সেখানে একটা বিশাল ঝামেলা হয়ে গেল। তুমি একটু আগে বললে যে বিজেপির এটা যদি তো প্যানেল অনুষ্ঠান নয়, এটা 1-to-1 অনুষ্ঠান, বিজেপির মানুষের জন্য কি করেছে, তোমরা বাংলার মানুষের জন্য কি করেছো? আজ প্রতিটা মানুষের বাড়িতে কোথায় বাংলার মানুষের অভিযোগ, ভুরি অভিযোগ, বিরোধীরা অভিযোগ করছেন, কোথায় করেছো? বিরোধীরা অভিযোগ লক্ষ্মী ভান্ডার কি বৈতরণী পার করতে পারবে? বলো, আপনারা বিরোধীরা অভিযোগ করুক না, বিরোধীরা তো অভিযোগ করা আছে। আমি তো শুনবো বাংলার মায়েদের কথা, যারা লক্ষ্মীর ভান্ডার অবশ্যই পাচ্ছে, ও লক্ষ্মীর ভান্ডার দিয়ে খেয়ে নিচ্ছে না টাকাটা, তারা ওটা বছরের পর বছর জমিয়ে তারা আজকে একটা ব্যবসা করতে পারছে। আজ স্বনির্ভর গোষ্ঠীর মতন মেয়েদের পাশে দাঁড়াতে পারছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা। বিরোধী দল নেতা কি বলেছেন জানো তো? কত টাকা দেবে বলেছে জানেন তো? হ্যাঁ, ওরা তো ভাতার বিরুদ্ধে। জানো তো? ওরা তো ভাতার বিরুদ্ধে। তুমি বলো জানো কি না সেটা বলো। ওরা তো ভাতার বিরুদ্ধে। তাহলে ওরা কেন বলে আমরা লক্ষ্মীর ভান্ডার আসলে 3000 টাকা করে দেবো?
সুকান্ত মজুমদার বলছে 3000 করে দেবো, শুভেন্দু বলছে 2000 করে দেবো, নিজেদের মধ্যেই তো কোনো ভালো গোষ্ঠীদ্বন্দ্বে পড়ে রয়েছে। তা উত্তরটা তুমি দাও, যেটা তোমার জিজ্ঞেস করলাম। আমি বাংলার মানুষের জন্য তোমরা কি করলে? বাংলার মানুষের ঘরে ঘরে আজকে কন্যাশ্রীর টাকা ঢুকছে, সেই সমস্ত মেয়েরা আজকে পড়াশোনা করতে পারছে। যেই সমস্ত মেয়েরা আজকে সিপিএম এর আমলে 18 বছর হওয়ার আগে পর্যন্ত বিয়ে হয়ে যেত, আমরা দেখেছি, আমার মা নিজে শিকার হয়েছে, আমরা দেখেছি ধরে বেঁধে বিয়ে দিয়ে দিত, একটা কারোর সঙ্গে দেখা হলো ধরে বেঁধে বিয়ে দিত। সেই জায়গা থেকে আজকে পড়াশোনা করার জন্য আজকে কন্যাশ্রীর টাকা, আজকে সবুজ সাথীর সাইকেল, আজকে মেয়েরা ছেলেরা দিনের পর দিন এইসব শোনো এগুলো আমরা বাংলার মানুষের কাছে পৌঁছেছি, আমরা বাংলার মানুষের কাছে নতুন বলো না, এগুলো তো আমরা বাংলার মানুষের কাছে বলছি। নতুন কি, বাংলার মানুষরা তো এই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত উন্নয়ন নিয়েই তো বেঁচে আছে, ভালো আছে, তারা ভালো আছে, অবশ্যই তারা ভালো আছে। আর যারা বলছে যে আমরা কি করে, তৃণমূল কংগ্রেস কি করেছে, তাদেরকে আমি প্রশ্নটা করবো, ভাই তোমরা কি করেছো? তোমরা দেশের জন্য কি করেছো? তোমরা বাংলার জন্য কি করেছো? তোমরা দেশের বাকি সমস্ত ঠিক এই রাজ্যগুলোর জন্য কি করেছে? সেই সমস্ত প্রশ্নগুলো আজকে বিজেপি মুখপাত্রদের করা উচিত। আজকে তৃণমূল কংগ্রেস কি করেছে আজকে সারা বাংলা দেখছে। আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমনি এমনি ডাক আসে না, মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কল করে বলেনি যে আমাকে ডাক পাঠান। আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কন্যাশ্রী শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বে কিন্তু স্থান পেয়েছে। তাই আজকে কন্যাশ্রীর মতন কিন্তু কিছু কিছু প্রকল্প নিয়ে আজকে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও কিন্তু সেই সমস্ত কন্যাশ্রী, রূপশ্রী এগুলো দেওয়া শুরু করে। না নিশ্চয়ই এগুলো সমর্থনযোগ্য এবং এগুলো তারিফযোগ্য, নো ডাউট অ্যাবাউট ইট। সৌরদীপ, আমাদের সময় শেষ, আজকের মতো শেষ করি। একদম। তুমি আরো অনেক প্রশ্ন থাকলো, সেগুলো আমরা হয়তো অন্য পর্বে তোমায় জিজ্ঞেস করবো কিংবা অন্য অনুষ্ঠানে জিজ্ঞেস করবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখুন, যেরকম লিখছেন, আরো মানুষকে দেখান এবং এনকারেজ করুন যে এই যে সামাজিক অনুষ্ঠান ট্রাইবস টিভি বাংলা করছে, নীতি নির্ণয় না দুর্নীতি, আপনাদের জন্যই করছে, বাংলার মানুষের জন্য করছে, বাংলার মানুষের কথা ভেবে করছে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।